সেভেন সিস্টার্স ইস্যুতে জ্বলছে আগুন দিল্লিতে। সম্প্রতি চীন সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এক কথাই যেন বোমা আছড়ে পড়াচ্ছে দেশটির মাটিতে। জানিয়ে ভারতের রাজনীতিবিদদের কারো কারো অন্তর যেন জ্বলে উঠেছে তেলে বেগুনে। কি সেই বোমা জানিয়ে নড়ে চড়ে বসেছে ভারত? যদিও তিনি শুধু বলেছিলেন ভারতের ওই 7টি রাজ্য স্থলবেষ্টিত, তাদের সমুদ্রে যাওয়ার একমাত্র বাস্তব পথ বাংলাদেশ, আর এটি হতে পারে দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সম্ভাবনার দরজা। ব্যাস, এতেই যেন রেগে বশীভূত ভারত। সম্প্রতি চীনের 4 দিনের সফরে গিয়ে ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নিয়ে এমন মন্তব্য করেন। তার ভাষায়, এই অঞ্চলগুলো বাংলাদেশের উপর নির্ভরশীল, আর এটাই হতে পারে বিশাল এক অর্থনৈতিক সম্ভাবনা। তবে এটি তার প্রথম বক্তব্য নয়। শপথ নেয়ার আগেও এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তার ধাক্কা মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সেও পড়বে। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters, West Bengal, everywhere. লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য বিশাল সম্ভাবনা হিসেবে চিহ্নিত করলেও ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই মন্তব্য আপত্তিকর ও কৌশলগতভাবে বিপজ্জনক। তার মতে, এটা ভারতের দীর্ঘদিনের দুর্বলতাকে চিহ্নিত করে দিচ্ছে শিলিগুড়ির চিকেন স্নেক করিডোরকে ঘিরে। এখানেই শেষ নয়। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, বাংলাদেশ আসলে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে। তার দাবি, চীন অরুণাচল প্রদেশে গ্রাম বানাচ্ছে, কেন্দ্র মণিপুর নিয়ে উদাসীন, আর এখন বাংলাদেশ ভারতের নিরাপত্তা নিয়ে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ত্রিপুরা মোথা পার্টির নেতা প্রদ্যুৎ মানিক্য তো আরও এক ধাপ এগিয়ে বলেন, ভারতীয় উপজাতিদের ঐতিহ্যিক ভূমি চট্টগ্রামের পাহাড়ে এখন ভয়াবহ অবস্থা। তিনি 1947-এর ইতিহাস টেনে বলছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না গড়েই বরং চট্টগ্রামকে ভেঙে নিজেদের পথ তৈরি করাই হবে ভারতের জন্য বুদ্ধিমানের কাজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল পর্যন্ত এই মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করে বলেছেন, ভারতের রাজ্যগুলো স্থলবেষ্টিত বলার আসল মানে কি? কেন এটা চীনাদের সামনেই বলা হলো? এমনকি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরিও বলেছেন, ডক্টর ইউনূসের এমন মন্তব্য হতাশাজনক। এই ধরনের কথা বলার অধিকার নেই, কারণ এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে। ডক্টর ইউনূস শুধু সেখানকার বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেছেন, যেখানে না দখলের কথা বলেছেন না উস্কানির। শুধু বলেছেন বাংলাদেশের অবস্থান এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দিল্লির কিছু রাজনীতিবিদরা এই বক্তব্যকে রাজনৈতিক ইস্যু বানাতে যেন উঠে পড়ে লেগেছেন। এই উত্তেজনার শিকড় আসলে বাইরের নয়, ভারতের ভেতরেই। আর এই ভেতরের ভাঙনকে চাপা দিতেই বাংলাদেশের দিকে আঙুল তুলছে প্রতিবেশী এই দেশ। অর্পিতা জাহান, RTV।